শান্ত স্নিগ্ধ ছায়া ঘেরা গ্রাম রূপনগর। এই গ্রামেরই এক প্রান্তে একটি পুরনো আমলের মাটির ও ইটের গাঁথনির বিশাল বাড়ি। উঠোনে তুলসী তলা, পাশে বড় আম বাগান, আর পেছনের দিকে একটা বাঁধানো পুকুর। এই বাড়িতেই ছোট ছেলে বরুণ ও ছোট বৌমা পারুলকে নিয়ে বাস করেন বৃদ্ধা কল্যাণী দেবী। বড় ছেলে অরুণ অনেক বছর আগেই শহরের চাকরিতে গিয়ে সেখানেই পাকাপাকিভাবে বাড়ি করেছে। আজ অনেক বছর পর বড় ছেলে তার বউ আর মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে আসছে কয়েকদিনের ছুটিতে। ও পারুল, পারুল মা, বলি রান্নাঘরে আর কতক্ষণ সিধিয়ে থাকবি? বেলা তো অনেক হলো, এবার তোরা এসে পড়বে। অরুণের আবার আসার সময় ওই বড় রাস্তা থেকে হেঁটে আসতে কষ্ট হবে না তো? এই তো মা, প্রায় হয়ে এসেছে। আপনি একদম চিন্তা করবেন না। আমি দাদাবাবু আর দিদিভাইয়ের জন্য সেই সকাল থেকে সব ব্যবস্থা করে রেখেছি। পুকুর থেকে বড় রুই মাছ ধরে এনেছি, আর আপনার ছেলের পছন্দের এঁচড়ের ডালনাটাও প্রায় শেষের দিকে। মা, আমি একবার বাজারের দিক থেকে ঘুরে আসছি। বড়দা আর বৌদি আসছে, শহরের মানুষ, তারা কি আর আমাদের এই গ্রামের শাকসবজি রোজ রোজ তাদের ভালো লাগবে? দেখি যদি কিছু ভালো ফল টল পাই। সাবধানে যাস বাবা। আর শোন, ফেরার পথে একটু মিষ্টির দোকান থেকে ভালো দেখে ছানার জিলিপি নিয়ে আসিস। আমার নাতনিটা তো কখনো গ্রামের এই মিষ্টি খায়নি, ওর নিশ্চয় খুব ভালো লাগবে। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো। তুমি রোদের মধ্যে আর উঠোনে দাঁড়িয়ে থেকো না, এমনিতেই খুব গরম পড়েছে আজ। আচ্ছা, আমি গেলাম। কিছুক্ষণ পরেই বাড়ির সদর দরজায় একটা বড় গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো অরুণ, সুজাতা আর তাদের মেয়ে মিনি। শহরের এসি গাড়ি থেকে নেমেই সুজাতার চোখে মুখে এক অদ্ভুত বিরক্তির ছাপ। উফ, কি সাংঘাতিক রোদ! মনে হচ্ছে চামড়া যেন একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। অরুণ, তোমাকে আমি কতবার বললাম এই মে মাসের গরমে এই পণ্ডবর্জিত গ্রামে আসার কোনো দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা? এখন বোঝো ঠেলা। আরে সুজাতা, একটু মানিয়ে নাও না। মায়ের খুব ইচ্ছা ছিল একবার আমাদের সবাইকে একসাথে দেখার। তাছাড়া মিনিরও তো একবার গ্রামের বাড়িটা দেখা দরকার, তাই না? সারা জীবন তো ওই এসি ঘরের ভেতরেই আটকে রাখলে মেয়েটাকে। ওয়াও, বাবা দেখো দেখো, কত বড় উঠোন! আর ওইদিকে ওটা কি গাছ? এত বড় বড় পাতা! ওটা কলা গাছ রে মা। আয় ভেতরে আয়, ঠাকুমা তোর জন্য অপেক্ষা করছে, আয়। ওরে আমার দাদু ভাইরা এসেছে! আয় আয় বাবা, ভেতরে আয়। কতদিন পর তোদের দেখলাম। মুখগুলো তোদের শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে রে গরমে। আরে আসুন দাদাবাবু, আসুন দিদিভাই। ওরে বাপরে, মিনি তো অনেক বড় হয়ে গেছে। এসো মা, ভেতরে এসো। আমি এক্ষুনি সবার জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করছি। পারুল, শরবতের জলটা কি ফোটানো? আসলে শহরের মিনারেল ওয়াটার ছাড়া তো আমরা আবার জল খাই না। আর তোমাদের এখানে তো দেখছি এসির কোনো ব্যবস্থাও নেই। এই ব্যবসা গরমে থাকবো কি করে, সেটাই তো বুঝতে পারছি না। না দিদিভাই, আমাদের এখানে তো কলসিতেই জল রাখা থাকে। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের জন্য জল ফুটিয়ে ঠান্ডা করে দেব। বৌমা, তুমি ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও। কষ্ট তো একটু হবেই, শহরের মতো তো আর আমাদের এই গ্রামের বাড়ি নয়। তবে দেখবে এই মাটির ঘরে আর গাছের ছাওয়ায় কেমন একটা আরাম আছে, যেটা ওই কংক্রিটের দেওয়ালে পাওয়া যায় না। দেখছি। মিনি, তুই কিন্তু একদম ধুলোবালি খাটবি না বলে দিলাম। শহরে ফিরে আমি আবার ডাক্তারের পেছনে কিন্তু ছুটতে পারবো না। দুপুর গড়িয়ে বিকেল হলো।
দুপুরের খাওয়া দাওয়ায় পারুল নিজের হাতে রাঁধা নানা পদের খাবার দিলেও সুজাতা খুঁত ধরতে ছাড়ল না। তার শুধু একটাই অভিযোগ, গ্রামে কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই। উফ, একটুও হাওয়া নেই, কারেন্টটাও সেই দুপুর থেকে উধাও। তোমাদের এখানে কি সারাদিনই এরকম লোডশেডিং থাকে নাকি ছোট বউ? আমরা তো শহরে 1 মিনিটও কারেন্ট ছাড়া থাকতে পারি না। দিদিভাই, কারেন্ট তো থাকেই, তবে আজ সকালে ওই দূরের রাস্তায় একটা বড় গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, তাই একটু সমস্যা হচ্ছে। আপনি বরং এই মাটির পাত্রের জলটা খেয়ে দেখুন, একদম ফ্রিজের মতো ঠান্ডা, শরীর পুরো জুড়িয়ে যাবে। মাটির পাত্রের জল? না বাবা, ওসব খেয়ে আবার গলা বসে যাবে, তোমরাই খাও। অরুণ কোথায় গেল? দাদাবাবু তো ওনার সঙ্গে ওই পুকুর পাড়ে বসে গল্প করছেন, অনেকদিন পর 2 ভাই এক হয়েছে তো। মা মা জানো, কাকিমা আমাকে কত সুন্দর একটা মাটির পুতুল বানাতে শিখিয়েছে। আর ঠাকুমা আমাকে ওই আম বাগান থেকে কাঁচা আম পেড়ে দিল, কি দারুণ খেতে। এসব কি মিনি, সারা গায়ে ধুলো মেখে একাকার করেছিস? যা এক্ষুনি বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে মুখ হাত ধুয়ে আয়। আর ওই কাঁচা আমটাম খাবি না, পেট ব্যথা করবে। বকছো কেন বৌমা? গ্রামের ধুলো মাটিতে একটু খেললে বাচ্চাদের শরীর ভালোই থাকে। ও তো সারা বছর শহরের ওই 4 দেওয়ালের ভেতরেই বন্দি থাকে। এখানে এসে একটু মন খুলে খেলতে দাওই না। আপনি বুঝবেন না মা, এখনকার দিনকাল খুব খারাপ, চারদিকে কত রকমের অসুখ বিসুখ, আমরা তো আর আপনাদের মতো সবকিছু হজম করতে পারি না। পরদিন সকালে বাড়িতে একটা ছোটখাটো অশান্তি শুরু হলো। সুজাতা তার গলার একটা দামি সোনার হার খুঁজে পাচ্ছে না। সারা ঘর তোলপাড়, কিন্তু হারের কোনো দেখা নেই। আমি ঠিক জানি আমার হারটা এই ঘরের ব্যাগের ভেতরেই রাখা ছিল, নিশ্চয়ই কেউ চুরি করেছে। কাল তো ওই কাজের মেয়েটা ঘর মুছতে এসেছিল, আমার ওর দিকেই সন্দেহ হচ্ছে। ওহো সুজাতা, শান্ত হও। তুমি হয়তো ভুল করে অন্য কোথাও রেখেছ, ভালো করে মনে করে দেখো। এই বাড়ির কেউ কখনো অন্যের কোনো জিনিসে হাত দেয় না। তুমি চুপ করো অরুণ, আমি খুব ভালো করে জানি আমি কোথায় রেখেছি। গরিব মানুষ দেখলে আমার এমনিতেই বিশ্বাস হয় না, ওদের তো টাকার লোভ থাকাটাই স্বাভাবিক। এ আপনি কি বলছেন দিদি ভাই? আমাদের অভাব থাকতে পারে, কিন্তু আমরা তো চোর নই। আপনার হার আমরা কেন নেব বলুন তো? বৌমা, তুমি শান্ত হও। এত বড় একটা কথা বলার আগে অন্তত একবার ভালো করে খুঁজে দেখো। এই বাড়ির মাটিতে আজ পর্যন্ত কোনো চোরের পা পড়েনি। আপনারা সবাই মিলে আমাকে দোষী সাব্যস্ত করছেন তো? ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশ ডাকবো। পুলিশ আসলেই সব সত্যি বেরিয়ে পড়বে। বড় বৌদি, তুমি পুলিশ চাইলে ডাকতেই পারো, কিন্তু তার আগে একবার নিজের মনকে জিজ্ঞেস করো তো, তুমি কি সত্যি হারটা ওই ব্যাগে রেখেছিলে নাকি শহরেই ফেলে এসেছো? গ্রামের মানুষদের গরিব বলে এত সহজে অপমান করাটা কি ঠিক হচ্ছে? মা, তুমি কি এই হারটা খুঁজছো? আরে হ্যাঁ, এটাই তো আমার সেই সোনার হার। কিন্তু এটা তুই কোথায় পেলি মিনি? তুমি যখন শহর থেকে ব্যাগ গোছাচ্ছিলে, তখন তাড়াহুড়োয় এই হারটা আমার খেলনার ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়েছিলে। আমি কাল থেকে আমার ব্যাগটা খুলিনি। আজ সকালে পুতুল বের করতে গিয়ে দেখি এটা ওখানেই পড়ে আছে। মিনির কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সুজাতার মুখ লজ্জায় অপমানে লাল হয়ে উঠল। সে বুঝতে পারল নিজের ভুলের জন্য সে কত সহজে গ্রামের নিরীহ মানুষদের চোর সাব্যস্ত করে অপমান করছিল। দেখলে তো সুজাতা, নিজের ভুল আর তুমি দোষ চাপাচ্ছিলে এই বাড়ির মানুষদের উপর। তোমার এই শহরের অহংকার আর টাকার গরমে তুমি মানুষের মনটাই বুঝতে ভুলে গেছো। থাক বাবা অরুণ, ওকে আর বকিস না। ভুল তো মানুষেরই হয়। আসল কথা হলো হারটা পাওয়া গেছে, এটাই তো সবচেয়ে বড় শান্তির কথা রে। মা, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমার মাথাটা ঠিক ছিল না।
ছোট বউ, তুই মাফ করে দে ভাই। আমি না বুঝে তোদের অনেক বড় অপমান করে ফেলেছি। ছি ছি দিদি ভাই, আপনি বড়, আপনি কেন ক্ষমা চাইবেন? আমি কিছু মনে করিনি। জিনিস হারালে মানুষের মাথা একটু গরম হয়ে যায়। আপনি আসুন, আমি আপনার জন্য চা করে আনছি। সেই দিন বিকেলেই হঠাৎ করে আকাশে কালো করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এতক্ষণ যে সুজাতা গরমে ছটফট করছিল, বৃষ্টির প্রথম ছাঁটেই তার শরীর জুড়িয়ে গেল। কারেন্ট তো আগেই ছিল না, কিন্তু আজ আর তার কোনো বিরক্তি এলো না। দাদাই, দাদাই, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো খুব মজা লাগছে। আয় দিদি ভাই আয়, আমার কাছে এসে বস। পারুল, ওই হ্যারিকেনটা জ্বেলে দে তো। আর মা, তুমি বরং মুড়ি আর গরম গরম চপ ভেজে নিয়ে এসো। আজ সবাই মিলে উঠোনের বারান্দায় বসে একসঙ্গে খাবো। এই তো আমি নিয়ে এসছি, নাও বৌমা, একটু গরম চপ খেয়ে দেখো। বৃষ্টির দিনে এটা খেতে বেশ লাগবে। সত্যি মা, এই হ্যারিকেনের আলোতে আপনাদের সবার মুখগুলো এত মায়াবী লাগছে যে কি বলবো। শহরে তো কারেন্ট গেলে জেনারেটরের আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়, আর এখানে কি সুন্দর একটা শান্তি। দেখলে তো সুজাতা, এই জন্যেই আমি বলতাম গ্রামের এই মাটির টানে এক অদ্ভুত জাদু আছে। এখানে এসি নেই, বড় রেস্তোরাঁ নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা হলো মানুষের মনের শান্তি আর একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তুমি ঠিকই বলেছিলে অরুণ। আমি আসলে বাইরের চাকচিক্য দেখে আসল সোনা চিনতেই ভুল করেছিলাম। এই কদিনে আমি বুঝেছি, টাকা বা শহরের বিলাসবহুল জীবন কখনো মানুষকে আসল সুখ দিতে পারে না। আসল সুখ তো থাকে এই পরিবারের সবার একসাথে মিলেমিশে থাকার মধ্যে, এই সহজ সরল জীবনের মধ্যে। দিদি ভাই, আপনি যখন বুঝতে পেরেছেন, তখন এবার থেকে কিন্তু প্রতি বছর ছুটিতে আপনাদের এখানেই আসতে হবে। মিনিকেও তো আমাদের গ্রামের অনেক কিছু চেনানোর বাকি আছে। হ্যাঁ মা, আমি কিন্তু প্রতিবার এখানে আসবো। এখানে কাকিমার হাতে রান্না, ঠাকুমার গল্প আর ওই পুকুর পাড়ের হাওয়া, এসব তো আমি শহরে কোথাওই পাবো না। নিশ্চয়ই আসবো রে মা। এবার থেকে আমাদের আসল ছুটি তো এই রূপনগর গ্রামেই কাটবে। ভগবান তোমাদের সবার মঙ্গল করুক। এই যে তোমরা সবাই মিলে আমার এই বুড়ো বয়সে আমার উঠোনটা আলো করে বসে আছো, এর চেয়ে বড় স্বর্গ আর কি বা হতে পারে বলো তো? মানুষের জীবনে টাকার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু টাকা কখনো সম্পর্কের বিকল্প হতে পারে না। শহরের যান্ত্রিক জীবনে আমরা হয়তো অনেক আধুনিক সুবিধা পাই, কিন্তু গ্রামের এই সহজ সরল মাটিমাখা জীবনে যে পরম শান্তি লুকিয়ে আছে, তা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। অহংকার আর লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু একটু ভালোবাসা আর সহানুভূতি মানুষের চোখ খুলে দিতে পারে। সুজাতা আজ সেই শিক্ষাই পেল। পরিবারের বন্ধন আর মাটির টানের কাছে হার মানল শহরের সব অহংকার।